নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে যে কাহিনীটি শুনব তা হলো একটা শকুনি তার স্বামী শকুনকে জিজ্ঞাসা করলো 3টি প্রশ্ন। 1 নম্বর, কে কার ভাগ্য খায়? 2 নম্বর, কথা দিয়ে যে কথা রাখে না তার পরিণাম কি হয়? এবং শেষের প্রশ্ন 3 নম্বর, প্রশ্নটি হলো পৃথিবীতে সব থেকে শক্তিশালী কে? তখন শকুন তার উত্তরে কি বলল আজ আপনাদেরকে বলবো। এই 3টি প্রশ্নের উত্তর শোনার পর আপনারা 2 মিনিট হলেও ভাববেন যে এই কথাগুলো আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটি না কেটে সম্পূর্ণরূপে দেখবেন এবং যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন এবং কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। শকুন কি বলল শকুনির উত্তরে। তবে বন্ধুরা, ভুল করেও ভাববে না যে দূর শকুনের কথা আর কি শুনবো, কারণ আমরা সবাই জানি শকুন কিন্তু আমাদের সবার উপরে বসে বসবাস করে, আমাদের মাথার উপর ঘোরাফেরা করে। তাই কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন, আপনাদের জীবনে এই কথাগুলো বিশেষ কাজে আসবে। তো বন্ধুরা, যখন শকুনি শকুনকে প্রশ্ন করলো তার উত্তরে শকুন বলল, শুনো শকুনি, তোমার প্রশ্ন 3টি অতি উত্তম। এর উত্তর অবশ্যই আমি দেব, তবে আমি এই 3টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমাকে 3টি গল্প শোনাবো, যে গল্পগুলি শুনলে তুমি তোমার উত্তর পেয়ে যাবে। শকুনি বলল, বেশ তাই শুনি, তুমি বলো। শকুন এবার তার গলাটাকে শুরুতে একটু জেরে নিল, তারপর বলল, অনেক দিন আগেকার কথা, একটা বনের মধ্যে একটা বড় বটগাছ ছিল। সেই বটগাছের গোড়ায় একটি সাপের গর্ত ছিল, সেখানে একটা সাপ বাস করত। একদিন একটা বাজ পাখি ওই বটগাছের ডালে এসে বসলো এবং কিছুক্ষণ পর সে দেখতে পেল একটা সাপ ওই গর্ত থেকে বেরোচ্ছে। সেই বাজ পাখিটি তখন সাপটিকে দেখেই তার উপর ঝাঁপিয়ে পড়ল, কিন্তু সাপটি যেহেতু শুধুমাত্র তার মুখটি গর্তের ভিতর থেকে বের করেছিল, তাই সে তাড়াতাড়ি তার মুখটিকে গর্তের ভিতরে ঢুকিয়ে নিল। এই দেখে বাজ পাখির খুব রাগ হলো, আর সে মনে মনে সিদ্ধান্ত নিল যে সাপ, তুই যখনই গর্ত থেকে বের হবি তখনই আমি তোকে খাবই খাবো। এইভাবে দিনের পর দিন চলে যায়, সাপও বের হয় না গর্ত থেকে, আর বাজ পাখিরও সেই সাপটিকে খাওয়া হয় না। এই করতে করতে 1 মাস পার হয়ে গেলে সাপের ভীষণ কষ্ট হয়, তাই সে গর্তের ভেতর থেকে কথা বলতে থাকে। যখনই শুনতে পায় রাস্তা দিয়ে কেউ হেঁটে যাচ্ছে, তখন সাপটি বলে, কেউ কি শুনতে পাচ্ছ আমার কথা? আমি ভীষণ কষ্টে আছি। রাজা বিক্রমাদিত্যের কাছে আমার এই বিপদের কথা কেউ কি বলে দিতে পারো? আমি জানি রাজা বিক্রমাদিত্য বড় দয়ালু, তিনি সবার কষ্ট দূর করেন। উনি যদি আমার কথা শুনতে পান তাহলে আমাকে অবশ্যই উদ্ধার করবেন। এইভাবে যখনই সে কারোর পায়ের শব্দ শুনতে পায় তখনই সে কাতর সুরে বলতে থাকে। এইদিকে একদিন রাজা বিক্রমাদিত্য শিকার করতে বেরিয়েছিলেন ওই বনে, এবং রাজা যখন ওই গাছের পাশে দিয়ে যাচ্ছিলেন তখন তিনি ওই সাপের কথাগুলি শুনতে পান। তিনি তখন ওই গর্তের পাশে এসে সাপকে বললেন যে কে প্রয়োজন রাজা বিক্রমাদিত্যকে। সাপ তখন তার সমস্ত সমস্যার কথা রাজা বিক্রমাদিত্যকে বলল। সাপের সেই কথাগুলি শুনে বললেন, আমি রাজা বিক্রমাদিত্য, কিন্তু আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? তখন সাপ বলল, মহারাজ, আমি জানি আপনি খুবই দয়ালু, আপনি কারোর দুঃখ কষ্ট দেখলে তার দুঃখ কষ্ট খুবই সহজে শেষ করে দেন, খুবই সহজে তাকে ভালো পথে নিয়ে আসেন।
এবং সেটা নিজের জীবন দিয়ে হলেও তা করেন। তাই আপনার কাছে আমার প্রার্থনা যে আপনি আমাকে যে কোনো উপায়ে ওই বাজ পাখির কবল থেকে রক্ষা করুন। আমাকে বাঁচান, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। তখন রাজা বিক্রমাদিত্য বললেন, আচ্ছা বেশ, তুমি বেরিয়ে এসো গর্ত থেকে। আমি তোমাকে অন্য এক গভীর জঙ্গলে ছেড়ে দিয়ে আসব, আর তোমাকে আর বাজ পাখি ধরতেও পারবে না। তখন সাপ বলল, মহারাজ, বাজ পাখি তো আমাদেরকে যেতে দেখে ফেলবে, তখন তো সে আমাদের পেছনে পেছনে চলে আসবে। তখন রাজা বিক্রমাদিত্য বললেন, তাহলে আর কি করে আমি তোমাকে বাঁচাতে পারি? অন্য কোনো কি রাস্তা আছে? সাপ বলল, মহারাজ, একটা উপায় আছে। রাজা বললেন, কি উপায় আছে বলো। তখন সাপ বলল, আপনি আমাকে উদরে অর্থাৎ পেটের ভেতরে করে নিয়ে চলো, আর অন্য বনে গিয়ে আপনার পেট থেকে বেরিয়ে যাব আমি। কথা দিলাম আপনাকে। এইরকম করলে বাজ পাখি বুঝতেও পারবে না। তা শুনে রাজা বিক্রমাদিত্য বললেন, আচ্ছা বেশ, ঠিক আছে, তুমি আমার ভিতরে প্রবেশ করো, আমি হাঁ করছি। রাজার কথা মতো সাপটিও রাজার ভেতরে ঢুকে গেল। কিছুক্ষণ পরে রাজা বিক্রমাদিত্য একটা অন্য গভীর জঙ্গলে চলে এলো, আর সাপকে বলল, তুমি এখন বেরিয়ে এসো, আর কোনো ভয় নেই, আমরা এখন ওই বাজ পাখি থেকে অনেক দূরে আছি। তখন সাপটি বলল, মহারাজ, আমি আর বাইরে আসবো না, এর থেকে নিরাপদ স্থান আর কোথাও নেই। তখন রাজা বিক্রমাদিত্য বললেন, এ কেমন কথা? তুমি তো আমায় কথা দিয়েছিলে যে ওইখানে চলে যাওয়ার পর বেরিয়ে যাবে, তাহলে এখন তুমি তোমার কথা রাখছো না কেন? এটা তো অন্যায়। তখন সাপ কোনো কথা বলল না এবং পেটের ভেতর থেকে বেরও হলো না। রাজা এরপর অসুস্থ হয়ে পড়লেন। সাপের বিষ রাজার সারা শরীরে বয়ে গেল। ধীরে ধীরে তার শরীরে ঘা হতে লাগলো, তার শরীরের রক্ত পুঁজ হয়ে বেরোতে লাগলো। রাজা দেখলেন, এই অবস্থায় আমার আর রাজ্যে ফেরা যাবে না। তাই তিনি ওই বনের ভেতরে একটা কুটির তৈরি করে সেখানেই আশ্রয় নিলেন। এইদিকে রাজা বিক্রমাদিত্য যে বনে আশ্রয় নিয়েছিলেন সেই বনের মালিকের নাম রাজা তাম্রধর। সেই রাজা তাম্রধর ভীষণ রাগী এবং অভিমানী। সেই সময় রাজা তার রাজমহলে 3 কন্যাকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কার ভাগ্যে খাও? যেহেতু তাদের পিতা খুব রাগী, তাই তার 2 কন্যা বললেন, আমরা আপনার ভাগ্যেই খাই। কিন্তু তার আরেক কন্যা, যার নাম চিত্রলেখা, তিনি বললেন, না বাবা, আমি আমার ভাগ্যেই খাই। এই কথা শুনে রাজা তাম্রধরের ভীষণ রাগ হলো। তাই তিনি তার মেয়েকে শাস্তি দেওয়ার জন্য মনস্থির করলেন। তিনি পুরোহিতকে ডাকলেন এবং ডেকে বললেন, আমার 3 মেয়েকে বিবাহ দিব। এই 2 মেয়েকে 2 রাজার ঘরে বিবাহ দিব। আর তোমাকে আদেশ করছি, আমার এই চিত্রলেখাকে খুবই দরিদ্র একজন যুবকের সাথে বিবাহ দেব। তুমি এমন ছেলে আমাকে খুঁজে দাও। অথবা হতে পারে তার দেহে কুষ্ঠরোগ বা তার দেহে পচন ধরেছে এমন ব্যক্তি। রাজার আদেশ মতো রাজপুরোহিত সমস্ত ব্যবস্থা করলেন। 2 মেয়েকে 2 রাজ্যের রাজার সঙ্গে বিবাহ দিলেন এবং চিত্রলেখাকে এমন কোনো পাত্র পাচ্ছেন না যার সঙ্গে বিবাহ দেওয়া যায়। খুঁজতে খুঁজতে তিনি এসে পৌঁছালেন সেই বনের ভেতরে, যেখানে রাজা বিক্রমাদিত্য কুটির বানিয়ে আছেন। রাজা বিক্রমাদিত্যকে আজ চেনা যাচ্ছে না। তিনিও চিনতে পারলেন না। তিনি দেখলেন একজন পচা গলা দেহ নিয়ে পড়ে আছেন। তাই তিনি চিত্রলেখাকে এর সাথে বিবাহ দেওয়ার জন্য রাজা তাম্রধরকে বললেন। তাম্রধর তখনই আর কিছু চিন্তা না করে সেই পচা গলা রাজা বিক্রমাদিত্যের সাথে তার মেয়ে চিত্রলেখার বিবাহ দিয়ে দেন। দেখুন, যিনি তার কর্তব্যে অনল, যিনি সবসময় সৎ পথে চলেন, ভগবান তাকে সব সময় ভালোবাসেন, তাকে সাহায্য করুন। চিত্রলেখা ছিলেন এমন একজন পতিব্রতা স্ত্রী। তিনি তার কর্তব্যে কোনো রকম ফাঁকি দিলেন না। তিনি সেই পচা গলা স্বামীকে নিয়ে সেই বনের মধ্যে বাস করতে লাগলেন এবং স্বামীর সেবা করতে লাগলেন। ওই গাছের তলায় আরও একটি গর্ত ছিল, যে গর্তের ভেতরে ছিল আরও একটি সাপ।
ওই সাপ যখন জানতে পারে যে রাজার পেটের ভেতরে আরেকটি সাপ আছে, যার কারণে রাজার এই পরিস্থিতি, তাই গর্তের ভেতরে থাকা সাপটি রাজার পেটের ভেতরে থাকা সাপটিকে উদ্দেশ্য করে বলল, হে নাগরাজ, তুমি এত ঠক জুচ্চুর, তুমি কথা দিয়ে কথা রাখোনি। তুমি এ কেমন করলে? আজ দেখো রাজার কি অবস্থা। রাজা এত ভালো মানুষ, কিন্তু তবুও তোমার কারণে আজ সে পড়ে আছে দিনের পর দিন। সে যদি সুস্থ থাকতো তাহলে কত মানুষের উপকারে আসতো, কত মানুষের দুঃখ কষ্ট সে নিবারণ করত। কিন্তু তোমার কারণে সে আজ মরতে বসেছে। তাই আমি তোমার মৃত্যুর উপায় বলে দিচ্ছি। কেউ যদি শুনতে পায় তাহলে আমি যেটা বলছি সেটা বললে তোমার শরীর 100 খণ্ডের টুকরো হয়ে যাবে, তুমি মারা যাবে পেটের ভিতরেই। সাপটি বলল, যদি কেউ 1 গ্লাস গঙ্গা জল দিতে পারে আর সেই গঙ্গা জল তোমার গায়ে লাগার সঙ্গে সঙ্গে তুমি 100 টুকরো হয়ে মারা যাবে। তখন রাজার পেটের ভেতরে থাকা সাপ বলে উঠল, বেশ, তুমি যখন আমার মরার উপায় বলে দিচ্ছ, তবে আমিও তোমার মরার উপায় বলছি। তুমি যে গর্তের ভেতরে থাকো সেই গর্তের ভেতরে এত ধন সম্পত্তি আছে যা তুমি আগলে রেখেছ। তুমি যদি সেটা ছেড়ে যাও তাহলে উপকৃত হবে অনেকেই। বহু মানুষের অভাব কষ্ট দূরে চলে যাবে। তাই আমার কথা যদি কেউ শুনে, তাহলে কেউ যদি 1 চিঁটি সর্ষের তেল গরম করে ওই গর্তের মুখে ঢেলে দেয়, তাহলে তুমিও মারা যাবে। এবং তারপরে যদি এই গর্ত কুড়া হয় তাহলে এত ধন সম্পত্তি পাওয়া যাবে যা কল্পনাও করা যায় না। 2 সাপের এই কথোপকথন শুনছিলেন চিত্রলেখা। তাই তিনি 2 সাপের কথোপকথন শেষ হলে তার স্বামীকে বললেন, হে স্বামী, তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য ঔষধ নিয়ে আসছি। এই বলে চিত্রলেখা বনের ভেতরে খুঁজতে লাগলো কোথায় গঙ্গা জল পাবো। কিছু দূর দূরে সে দেখতে পায় এক মুনির আশ্রম। সেখানে গিয়ে চিত্রলেখা সেই মুনিদের বলল, আমার স্বামীর জন্য একটু গঙ্গা জলের প্রয়োজন। তারা কি কোনোভাবে 1 গ্লাস গঙ্গা জল দিতে পারেন? সেই মুনি ঋষিরা চিত্রলেখার কথা শুনে তাকে 1 গ্লাস গঙ্গা জল দিলেন। চিত্রলেখা সেই গঙ্গা জল নিয়ে এসে তার স্বামীর মুখে দিয়ে বলল যে, হে স্বামী, তুমি এই জলটুকু গ্রহণ করো, দেখবে তুমি সুস্থ হয়ে যাবে। জল পান করার সঙ্গে সঙ্গে সেই সাপ পেটের ভেতরে টুকরো টুকরো হয়ে মারা গেল। এবং কিছু সময়ের মধ্যে রাজা বিক্রমাদিত্য সুস্থ হয়ে তার সেই পুরানো দ্বারায় চলে এলেন। এবং চিত্রলেখা দেখলেন এ তো রাজা বিক্রমাদিত্য। তিনি আশ্চর্য হয়ে গেলেন এবং রাজার কাছ থেকে শুনলেন সমস্ত ঘটনা। এরপর চিত্রলেখা রাজাকে বললেন, হে মহারাজ, আপনি একটু দূরে গিয়ে দেখুন তো কোথায় শস্য তেল পাওয়া যায় কিনা। একটু আগুন নিয়ে আপনি ফিরে আসুন। রাজা বিক্রমাদিত্য তখন বললেন, কেন, কি হয়েছে? চিত্রলেখা তখন বললেন, আপনি নিয়ে আসুন, তারপরেই আমি আপনাকে বলছি। রাজা চিত্রলেখার কথা অনুযায়ী একটু সর্ষ তেল এবং আগুন নিয়ে আসলেন। সর্ষ তেল আনতে চিত্রলেখা সেই তেলটিকে একটু গরম করে নিয়ে সেই সাপের গর্তের মুখের দিকে ঢেলে দিল। ঢেলে দিতে সাপটি মারা গেল। তখন চিত্রলেখা বললেন, মহারাজ, এই গর্তটি করুন। তখন রাজা বিক্রমাদিত্য চিত্রলেখার কথা অনুযায়ী এই গর্তটি করলেন এবং গর্তটি করে দেখলেন বিশাল ধন সম্পত্তি এবং মণিমুক্তা অর্থ সম্পত্তি। তখন চিত্রলেখা বললেন, মহারাজ, আমার অভিলাষ, আপনি এই জঙ্গলের ভিতরে আমার বাবার মতো একটা বিশাল সাম্রাজ্য তৈরি করুন। রাজা বিক্রমাদিত্য বললেন, কেন, তুমি আমার সঙ্গে রাজ্যে ফিরে চলো। তখন চিত্রলেখা বললেন, অবশ্যই যাব, কিন্তু তার আগে এটা করা খুবই প্রয়োজন। তখন তিনি তার পুরনো কথা তাকে বললেন যে কিভাবে রাজার সঙ্গে তার বিবাহ হয়েছে। রাজা চিত্রলেখার কথা অনুযায়ী সেখানে বিশাল রাজমহল করে দিলেন। এইদিকে রাজা তাম্রধ্বজের রাজ্যকে পাশের রাজ্যের এক রাজা আক্রমণ করলেন এবং রাজা তাম্রধ্বজকে পরাজিত করলেন এবং তাম্রধ্বজকে বিতাড়িত করলেন রাজ্য থেকে। রাজা তাম্রধ্বজ তখন রাজ্য থেকে বিতাড়িত হয়ে এদিকে সেদিকে ঘুরতে ঘুরতে সেই জঙ্গলে গিয়ে পৌঁছালেন এবং সেখানে গিয়ে তিনি সেই রাজা বিক্রমাদিত্য এবং চিত্রলেখার রাজমহলের পাশ দিয়ে যাচ্ছিলেন। দূর থেকে চিত্রলেখা তার বাবাকে দেখে চিনতে পারলেন।
তাই তিনি একজন দূত দিয়ে তার বাবাকে ডেকে পাঠালেন। রাজা তাম্রধ্বজ চিত্রলেখাকে দেখে চিনতে পারলেন এবং সমস্ত কথা শোনার পর তার মেয়ের কাছে তিনি ক্ষমা চাইলেন এবং বললেন, সত্যি আমি মূর্খ লোক, কেউ কারোর ভাগ্যে খায় না, যে যার নিজের ভাগ্যেই খায়। তখন শকুন শকুনিকে বলল, হে শকুনি, এখন তোমার প্রশ্নের উত্তর তুমি কি পেলে? কেউ কারোর ভাগ্যে খায় না, যে যার নিজের ভাগ্যেই খায়। যার যেখানে যেটুকু খাবার আছে সেইটুকু সে পাবেই, না তার থেকে বেশি পাবে আর না তার থেকে কম পাবে। আর দ্বিতীয় প্রশ্ন, এই পৃথিবীতে শক্তিশালী কে? সময়ের থেকে শক্তিশালী আর কেউ নেই। যার সময় যখন ভালো থাকবে সে তখন রাজা, আর যার সময় খারাপ থাকবে সে তখন ভিখারি। অতএব সময়ের উপরে কেউ শক্তিশালী নয়। তৃতীয় প্রশ্ন, যে কথা দিয়ে কথা রাখে না তার পরিণতি কি হয়? তার পরিণতি এই সাপের মতো হয়। তো বন্ধুরা, আমাদের উচিত কাউকে কথা দিলে কথা রাখা এবং সবসময় সৎ পথে চলার চেষ্টা করা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আশা করব। এতটুকু পর্যন্ত এতটা সময় নষ্ট করে ভিডিওটা সম্পূর্ণরূপে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।